জিন কি মানুষের উপর আসর করতে পারে? মহান আল্লাহ মানুষ ও জিন সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে। জিন আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী। আর ভূত বাংলা শব্দ। এর আরবি প্রতিশব্দ হল ইফরিত। ইফরিত সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, এক শক্তিশালী জিন অর্থাৎ ইফরিত বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। আপনার বলতে বলা হয়েছে সুলাইমান আলাইহিসসালামকে, এবং তা বলতে বোঝানো হয়েছে বিলকিসের সিংহাসন। আমি নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত। এ আয়াতে ইফরিতুম মিনাল জিন অর্থাৎ জিনদের মধ্য থেকে এক ইফরিত বা ভূত কথাটি এসেছে। তাফসিরবিদরা বলেছেন, জিনদের মধ্যে যারা অবাধ্য, বেপরোয়া, দুষ্ট প্রকৃতির ও শক্তিশালী হয়ে থাকে তাদের ইফরিত বলা হয়। আল মুফরাদাত ফি গারিবিল কুরআন, এরাই মানুষের উপর আসর করে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এর আগে আমি জিন সৃষ্টি করেছি অত্যষ্ণ আগুন থেকে। এখানে এর আগে বলতে বোঝানো হয়েছে আদিমানব সৃষ্টির আগে, এবং অত্যষ্ণ আগুন বলতে বোঝানো হয়েছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে। আলোচ্য এ আয়াতে জিন জাতির আদি পিতার সৃষ্টি বিষয়ে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ জিন জাতির আদি পিতাকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। পরে জিনদের বংশবিস্তার হতে থাকে। জিন জাতি সম্পর্কে বহু কথা লোকমুখে প্রচলিত আছে। আধুনিক মনস্ক অনেক মানুষের প্রশ্ন, সত্যিই কি জিন ভূত মানুষের উপর আসর করতে পারে? এর উত্তর হলো, মানুষের উপর আসর করতে পারে। যার উপর আসর করে তাকে নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি ওই ব্যক্তির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করতে পারে। পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে মানুষের উপর জিন জাতির আসর সম্পর্কে ধারণা পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। জিন মানুষের উপর আসর করার সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে তাফসিরকারকরা এ আয়াতটি উল্লেখ করেন। শয়তানের আসরে মানুষ মোহবিশিষ্ট হয়ে পড়ে। এ আয়াত থেকে বিষয়টি নিশ্চিত বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আদম সন্তানের শরীরে প্রবাহিত হয় যেমন রক্ত শরীরে প্রবাহিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন যার উপর জিনের আসর ছিল। নবীজি ছেলেটির দিকে ফিরে জোরে বললেন, ও আল্লাহর শত্রু, বের হয়ে আসো। ও আল্লাহর শত্রু, বের হয়ে আসো। তারপর ছেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। এর মাধ্যমে পরিষ্কার যে খারাপ বা দুষ্ট জিন মানুষের উপর আসর করতে পারে।